আমি আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আসলে এই পৃথিবীতে তো অনেক ধর্ম আছে, তো যে অনেক ধর্মগুলো যে কি আল্লাহ তাআলার ধর্ম না নিজের মানুষের বানানো ধর্ম পালন করতেছে, সেই বিষয়ে আমরা জানা দরকার আছে না নাই? আছে। আমরা অনেকে মুসলমান হয়ে আমরা অনেকে পূজার মধ্যে যাই, তাই না? তো গেলে কি হবে এগুলি মনে কোরআন হাদিসে মনে বলে নাই নাকি? কিভাবে মুসলমানরা চলতে হবে, কিভাবে হিন্দুরা চলতে হবে, হিন্দুরা দাসনিয়া, কিভাবে ইহুদি খ্রিস্টান কোথায় থেকে আসলো, এই ধর্মগুলি কোথায় থেকে আসলো, আসলে এত ধর্ম কেন? কথা বুঝেন নাই? এগুলি তো কোরআন হাদিসে ব্যাখ্যা দিয়েছে। ইনশাআল্লাহ যতটুকু সময় আছে এতটুকু কোরআন এবং হাদিসের আলোকে আপনাদেরকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা অনেকে এমনও মনে করি যে ইসলাম ধর্ম, ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু ধর্ম মনে সব ধর্মই মনে আল্লাহ তাআলা, সব দিতে মনে আল্লাহ তাআলা। আমরা এরকম অনেকে মনে করে না। অনেকে হিন্দু মারা গেলে কি দেয়, ওই যে স্ট্যাটাস দেয় যে আল্লাহ তাকে সন্ত্রাসী করে। হিন্দু মারা গেলে স্ট্যাটাস দেওয়া যাবে, অনেক মুসলমানের মধ্যে এরকম স্ট্যাটাস দেয়। এর মানে এর জানা নাই যে হিন্দুরা মারা গেলে, অন্যান্য ধর্ম মারা গেলে যে বিনা হিসাবে ব্যবহার করে, বিনা হিসাবে জাহান্নামে এখন কিন্তু এটা জানো না, এই জন্য স্ট্যাটাস দেয়, ঠিক না? তো এগুলি আমরা জানবো আসলে এগুলি ধর্ম থেকে কোথায় থেকে আসলো, আর এই ধর্মের অনুসরণ করলে আমরা কি হয়ে যাব, আর কোন ধর্মটা জান্নাতে যাবে, এটা আমরা সই আমরা জানার দরকার আছে না নাই? আছে। বিষয় আছে। এই পৃথিবীতে আল্লাহ তাআলা কিতাব নাযিল করেছেন 104 খানা। কতখানা? এক কথায় শেষ 104 খানা। আর কোরআন যখন নাযিল হয়েছে ও এই 103 খানা কিতাব রহিত হয়ে গেল, বাদ হয়ে গেল। রহিত মানে কি? বাদ। এই কিতাবের উপরে এই 100 আর এক কিতাব ছাড়া, একটা কিতাব হলো আল কোরআন ছাড়া, আর বাকি যে 103টা কিতাব, এই কিতাবগুলো আমল করা যাবে না। যাইবো? কথা বলেন না কেন? যাবে? যাবে না। এগুলি আমরা জানতে হবে। ওই যে 103 খানা কিতাব, এর মধ্যে আছে ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৈধ যত হিন্দু ধর্ম। কথা বুঝতে পারছেন? ওই তারা 103 কিতাব 103 কিতাবকে বাদ করে দিয়েছেন আল্লাহ তাআলা, বিশ্ব নবীর উপর কোরআন নাযিল করেছেন, কিন্তু তারা এটা মানতে রাজি না। তাদের ওই ইহুদি ধর্ম পালন করবো, খ্রিস্টান ধর্ম পালন করবো, কি কারণে পালন করবে এগুলো কোরআন আল্লাহ তুলে ধরে দিয়েছেন। কথা বুঝতে পারছেন? যাদের মাথার গোবর তারা ইসলাম ছাড়া অন্য ধর্ম পালন করবো, এক কথা শেষ। যাদের মাথায় গোবর বুঝেন তো, মানে আল্লাহ চিনে না, আল্লাহরে থাকে অন্য মাটিরে পূজা করে, এরকম আছে না নাই? এই পূজার মধ্যে আমরা কি মুসলমানরা শরীর করে টাকা হবে দাওয়াত করে, কি না? এইগুলা কি যাওয়া যাবে? আল্লাহ তাআলা 104টি কিতাব পৃথিবীর জমিনে নাযিল করেছেন। এর কোরআন যখন নাযিল হয়ে যায় বিশ্ব নবীর উপর, আর 103 কিতাব রহিত হয়ে যায়, বাদ হয়ে যায়। 104 কিতাবের মধ্যে 4টা হলো বড় কিতাব। কয়টা কিতাব বড় কিতাব? আর 100টা হলো সহিহ, আর 1 ছোট কিতাব। 104 এর মধ্যে 4টা কিতাব বড় কিতাব, আর 100টা হলো সহিহ, আর 100টা সহিহের মধ্যে হযরত আদম আলাইহিস সালামের নাম শুনছেন কি শুনেন না? বলেন তো, কথা বলেন না কেন? শুনছি। আদম আলাইহিস সালামের নাম শুনেছি আমরা। আদম আলাইহিস সালামের উপর সহিহ হলো 10টি। কয়টি? কথা বলেন না কেন? 10টি সহিহ নাযিল করেছেন। এই 10টির উপর আদম আলাইহিস সালামের সম্প্রদায় ছিল কি ছিল না? কথা বলেন না কেন? আদম আলাইহিস সালাম যতদিন জীবিত ছিলেন ততদিন পর্যন্ত ওই 10টি সহিহের উপর তারা কি করেছেন? যারা ঈমানদার তারা এই 10টি কিতাবের উপর আমল করেছেন, আর যারা বেঈমান কাফের তারা এই 10টি কিতাব মানে না। কথা বুঝতে পেরেছেন? আদম আলাইহিস সালামের 10টি সহিহ নাযিল করেছেন। যখন আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে যান, তখন আবার নবী পাঠানো হয় কাকে? আদমের সন্তান আদম আলাইহিস সন্তান হলো শীস আলাইহিস সালাম। কথা বুঝতে পারতেছেন? আদম আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, তারপর নবী হিসাবে প্রেরিত হলেন হযরত শীস আলাইহিস সালাম। ঈসা পরে শীস আলাইহিস সালামের উপর 50টি কিতাব। কয়টি কিতাব? আদম আলাইহিস সালামের উপর কয়টি? 10টি। আর শীস আলাইহিস সালামের উপর কয়টি? 50টি। 10 এ 50 কয়টি? বানার একটা নেকি হয় কিনা? 60টি। শীস আলাইহিস সালাম যতদিন জীবিত ছিলেন
তার সম্প্রদায়ের মধ্যে এই 50টি সহিবার উপর পালন করেছে যারা ইমানদার। আর যারা ইমানদার নাই 50টি সহিবা মানতে রাজি নাই। কথা বুঝতে পারতেছেন? প্রত্যেকটি নবীর সময় সম্প্রদায় পাঠিয়েছেন, প্রত্যেকটি নবীর সময় ইমানদারও ছিল, বেঈমান কাফেরও ছিল। কথা বলতে ঠিক কিনা? যখন শীষ আলাইহিস সালামের পরে ইদ্রিস আলাইহিস সালামের নাম শুনছেন কিনা? ইদ্রিস আলাইহিস সালামের উপর 30টা কয়টি? 30 কয়টি? 90টি। ইদ্রিস আলাইহিস সালামের উপর সম্প্রদায় যারা ইমানদার তারা এই 30টার উপর জীবনযাপন করেছে, আর বাকিরা জীবনযাপন করে না। সংক্ষেপে বলছি, তারপর ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনছেন কি শুনেন নাই? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মুসলিম জাতির পিতা, ঠিক কিনা? ওনার উপর 10টি কয়টি বলেন তো? 100 হয়েছে নিশা? সবাই মনোযোগ দেন দিন। হযরত আদম আলাইহিস সালামের উপর কয়টি বলেন তো? মাশাআল্লাহ, মনোযোগ আছে। এবারে শীষ আলাইহিস সালামের উপর কয়টি সহিবা নাযিল করেছেন? 50টি। মাশাআল্লাহ। এরপরে ইদ্রিস আলাইহিস সালামের উপর কয়টি? 30টি। ইদ্রিসটি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর হলো 10টি। মোট 100টি হয়েছে কি হয় নাই? এরপরে আমরা একটা কথা ব্যাখ্যা করে জানি, আমাদের মুসলমানের পিতা কয়জন? 5 জন। কয়জন? আমরা মুসলমানের পিতা কয়জন? 5 জন। হযরত আদি পিতা হলেন হযরত আদম আলাইহিস সালাম। আদি পিতা কে বলেন তো? হযরত আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা। নূহ আলাইহিস সালাম হলেন দ্বিতীয় আদি পিতা। বলেন তো কি পিতা? দ্বিতীয় আদি পিতা কি বলেন তো? নূহ আলাইহিস সালাম। আর আমাদের আদি পিতা কে? আদি পিতার নাম কি? হ্যাঁ, আমাদের আদি পিতার নাম কি? আর তৃতীয় আদি পিতা নূহ আলাইহিস সালাম। তারপর মুসলিম জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। কয়জন পিতা হয়েছে? রুহানি পিতা কে বলেন তো? মানবেন তো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইজন না? আরেকজন বলতে দেব নাকি? এটা কে? যার পিতা, যার কি জন্মদাতা পিতা আছে না? আচ্ছা, এই 5 জন পিতা পাইছে। তাহলে 100টি সহিবা পাইলাম। আর 4টা কিতাব আছে না, বড় কিতাব? একটা হলো তাওরাত কিতাব হযরত মূসা পয়গম্বর উপর নাযিল করেছেন। তার উপর মূসা পয়গম্বরের উপর নাযিল করেছেন তাওরাত কিতাব। মূসা পয়গম্বর মধ্যে তারা সম্প্রদায় ছিল ইহুদি জাতি। কি জাতি বলেন তো? ইহুদি জাতি। ইহুদি জাতি বলতে ইহুদি জাতির মধ্যে ইমানদারও ছিলেন, আবার কাফের বেঈমানও ছিলেন। ইহুদি জাতি। কিন্তু আমাদের শেষ নবীর জাতির নাম কি? মুসলিম জাতি। একটা আছে, বুদ্ধের নাম আছে না? কথা বুঝতে পারতেছেন তো? আমাদের শেষ নবীর বুদ্ধের নাম কি? উম্মত জাতি, মুসলিম। বলেন তো কি? মুসলিম। আর মূসা পয়গম্বরের উম্মতের গোষ্ঠীর নাম কি ছিল? ইহুদি। বলেন তো কি? ইহুদি। মুসলিম ইহুদি। আবার অন্যান্য ইহুদি আছে না? নাই? এরপরে হযরত জাবুর কিতাব নাযিল হয়েছে দাউদ আলাইহিস সালাম। এটা থেকে হিন্দু, খ্রিস্টান, এটা থেকে হিন্দু বৌদ্ধ ধর্ম আছে না, এই ধর্ম ভাগ হয়েছে। কথা হচ্ছে ইহুদি ধর্ম আমরা জানি, ইহুদি ধর্ম পালন করতেছে। এই পৃথিবীতে প্রায় 850 কোটি মানুষ আছে। কয়শো কোটি মানুষ আছে? 850 কোটি মানুষ আছে। এর মধ্যে ইহুদিরা 1 নম্বর আছে মানুষ হিসাবে, জনসংখ্যা হিসাবে। তাহলে ইহুদিরা বিনা হিসাবে বালেগ হওয়ার পরে মারা গেলে জাহান্নামী। তো কারণ এই জন্য জাহান্নামী। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাযিল হয়ে যায় তখন তো 103 কিতাব বাতিল হয়ে যায়। তাহলে 103 এর মধ্যে এটার মধ্যে আসেনি? বলেন তাওরাত কিতাব আছে না? এই তাওরাত কিতাব বাদ হয়ে যায়। এই তাওরাত কিতাব এই জন্য বাদ করে দেয়, ইহুদিরা কিছু নিজের মন করা আয়াত তারা করেছে, লিপিবদ্ধ করেছে তাদের স্বার্থ অনুযায়ী, এবং এই আয়াতের উপর তারা অনেক কিছু জীবনযাপন করে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তো তাওরাত কিতাব নাযিল করেছেন না? এই কিতাবের উপর আরো তারা নিজেরা নতুন সংযুক্ত করছেন কিতাব। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য তারা ইহুদিরা উদ্দেশ্য তাদেরকে আল্লাহ তাআলা তাদের উপর গজব নাযিল করেছেন। সূরা ফাতিহার মধ্যে এটা প্রমাণ দিয়েছেন, আমি ইনশাআল্লাহ বলবো। তাহলে ইহুদিরা এই নতুন আয়াত দিয়েছেন। ঠিক তেমনিভাবে জাবুররাও কি করেছেন? দেব দেবী বিভিন্ন বৌদ্ধ ধর্মের অন্যান্য ধর্মের অনুসরণ করেন দাউদ আলাইহিস সালামের যুগে। এটাও তারাও নিজের মন গড়া ধর্ম পালন করে দাউদ আলাইহিস সালামের যুগের সম্প্রদায়রা। ঈসা আলাইহিস সালাম
উপর নাজিল করেছে ইনজিল কিতাব। কি কিতাব? ইনজিল। এরা তাদের উন্মুক্তরা তাদের গ্রুপের নাম ছিল খ্রিস্টান। তাদের গ্রুপের নাম কি? এখনো খ্রিস্টান আছে না নাই? খ্রিস্টানরা জনসংখ্যা হিসাবে বেশি। খ্রিস্টানরা জনসংখ্যা হিসাবে কি বেশি। আর দ্বিতীয় নম্বরে মুসলমান জাতি। দ্বিতীয় নম্বরে কি? মুসলমান জাতি। এরপর হইল আপনার যে হিন্দু জাতি। এরপরে হিন্দু ভাগে ভাগ আছে, কথা বুঝতে পারছেন? প্রথম শীর্ষে আছে কে বলেন তো? খ্রিস্টান। দ্বিতীয় মুসলমান হিসাবে আছে পর ইনজিল কিতাব। তাহলে এই চারজন নবী আমরা পাইলাম। এক মুসা পয়গম্বরের উপর কি মুসা পয়গম্বরের উপর তাওরাত, আর জাবুর কিতাব হলো দাউদ আলাইহিস সালামের উপর, আর ইনজিল কিতাব হলো হযরত ঈসা আলাইহিস সালামের উপর। আর আমাদের আপনার শেষ নবীর উপর আল কোরআন নাযিল করেছেন। এই কোরআন যখন নাযিল হয়ে যায় সমস্ত কিতাব হয়ে যায় কি? রহিত হয়ে যায়। কি কিতাব হয়ে যায় বলতো? রহিত হয়ে যায়। এই সম্পর্কে মানে আল্লাহ তাআলা বলে নাই। এর আগে আমি একটু বলি যে ইহুদিরা খ্রিস্টানরা যে নিজের মন করা কিতাব ঢুকে দিতেন তাদের এর উপর, এই জন্য আল্লাহ তাআলা তাদের কিতাবকে বাদ করে দিতেন। দেওয়ার পরে তাদের উপর আল্লাহ আমরা বলি না ওয়াইলিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওয়াইলিল মাগদুবি বলতে ইহুদি জাতিকে বোঝানো হয়েছে, আর ওয়ালাদ-দাল্লিন পথভ্রষ্ট এটা খ্রিস্টান জাতিকে বোঝানো হয়েছে। তাহলে আমরা সবসময় সূরা ফাতিহার সময়টা পড়ি কি পড়ি না? আল্লাহ তাআলা যদি বলে থাকে যে ইহুদিরা খ্রিস্টানরা যে গজব এবং তারা পথভ্রষ্ট, তাহলে তারা কি জান্নাতি ধর্ম না জাহান্নামী ধর্ম? কথা বলেন না কেন? যত ইহুদি খ্রিস্টান আছে তারা জাহান্নামী ধর্ম, হিন্দুরও কি জাহান্নামী বৈধ ধর্ম। এখন আমরা প্রমাণে চলে যাব ইনশাআল্লাহ। তাদের উপর আল্লাহ তাআলা সঠিক কিতাব তারা জানে, তাদের জ্ঞান আসছে। জ্ঞান থাকার সত্ত্বেও তারা কি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাবকে মানে নাই। অন্যান্য ধর্মের সময় তারা কিতাবকে কি করে নেয়? মানে নাই। আল্লাহ তাআলা এর আয়াত নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেছেন তারা আমাকে চিনে, আমাকে জানে, জানার সত্ত্বেও তারা তাদের এই পূর্বের বাপ দাদার ধর্মকে ভাবতে চায় না। তারা নিজের যে মর্যাদা রাখার জন্য তারা ওই ধর্মের উপর নির্ভর করে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল বানিয়া 91 নম্বর সূরার মধ্যে মা তাফারাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআতুহুম বাইয়িনা। আল্লাহ পাক বলেছেন যারা এই ধর্মের উপর অনুসরণ করে অবশ্যই তারা দেখে যে আমি আল্লাহ দৃষ্টিতে আল্লাহকে তারা মানো। আল্লাহকে তারা মানে কি মানে না? খ্রিস্টানরা নামাজ পড়ে কিন্তু আল্লাহ ওই কিতাবটা আল্লাহ রহিত করে দিলেন বিশ্ব নবীর উপর। ওই কিতাবটা এখনো ইহুদিরা তাওরাত কিতাব কি করে মান্য করে? এটাকে মান্য করা যাবে? মান্য করা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন তারা পর্যাপ্ত জ্ঞান থাকার সত্ত্বেও তারা এই ধর্মকে মেনে নেয় নাই, আল কোরআনকে মেনে নেয় নাই। কারণ আমি যখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাযিল হয়ে যায়, তাই কোরআন নাযিল হতে একদিনে নাযিল করেন নাই, তাই 23টি বছর ধরে নাযিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ঘটনা করবে এর 23টি বছরের কাহিনী আল্লাহ তাআলা কোরআনের উপর নির্ভর করে দিয়েছেন। এই কোরআনটা দিয়ে আমাদের পরিবার থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে যেইভাবে আছে সেইভাবে পরিচালনা করা উচিত এবং দরকার, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন তাদের পর্যাপ্ত জ্ঞান থাকার পরও তারা কি করে নাই? তারা ইসলামকে কি করে নাই? মেনে নেয় নাই। আল্লাহ রাসূলের ধর্মকে গ্রহণ করে নাই। কারা করে নাই? যারা কি কারণে করে নাই এটা আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল ইমরান 19 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ওয়া মাতালাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগিয়াম বাইনাহুম। তারা এই জন্য মানে নাই, তাদের পর্যাপ্ত জ্ঞান ছিল, তারা হিংসাত্মক মনে করত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার চাচাকে ইসলামের দাওয়াত দিতে শুরু করেন, তখন তার চাচা বলেন আমি যদি তোমার ধর্ম গ্রহণ করি এখন আমি তোমার প্রজা হইয়া যাইব। আমি তো এখন বাদশা, আমি এখন কি বাদশা থেকে আমি প্রজা হইতে চাই না। ওই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের সময় কে ছিলেন বলেন তো? কাফের কে ছিল? আবু জাহেল। কে ছিল? আবু জাহেল জানে আল্লাহকে বিশ্বাস করার পরে কিন্তু কি করে নাই? এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে নাই বলেই আবু জাহেল কি হয়েছে? জাহান্নামী। কেন? তার বাদশাহী ছুটে যাইব বলে,
তার বাদশাহী কি করবে তো ছুটে যাবো বলে এই জন্য কি করে নাই, ইসলামটাকে গ্রহণ করে নাই। সে বলে আমি যদি আমার বাতিজা এতিম বাতিজার অনুসরণ করি তাহলে আমি তো তার কথা অনুযায়ী চলতে হইব। এই জন্য তো হিংসাত্মক বোধ করছেন, এই আয়াত আল্লাহ তুলে ধরছেন। বলেন আল্লাহ তাআলা কি পারে নাই? ওমাত্তালাহাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়াম বাইনাহুম। ইলম তো জ্ঞান আসতো, সবই চিনে, কিন্তু হিংসাত্মকতার কারণে, অহংকারী করার কারণে আল্লাহ রাসূলকে তারা মানে নাই। এই জন্য তারা কি জাহান্নামী। এই জন্য কি জাহান্নামী। আল্লাহ রাসূল বলছে যে সমস্ত কিতাব তো রহিত করে দিয়েছে আমার, এই যে আমার উপরে কোরআনটা নাযিল হয়েছে, তোমরা ওই কিতাব অনুসরণ করবা কেন? করা লাগবে না। আর ওই কিতাবগুলো হলো প্রকৃষ্ট কিতাব, ওই কিতাব অনুসরণ করা লাগবে, করা যাবে না। আল্লাহ তাআলা এরপর আয়াত নাযিল করে দিলেন, তুমি আবার তাদেরকেও জানিয়ে দাও, তাবারাকাল্লাযী নাযালা আল-ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। সূরা ফুরকান 25 নম্বর 1 নম্বর আয়াত, একদম কোরআনের থেকে আমি বলতেছি। আল্লাহ তাআলা এখানে বলতেছেন, ও নবী তুমি জানিয়ে দাও, তাবারাকাল্লাযী নাযালা আল-ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমি এই সমস্ত বাসীর জন্য আমি কোরআনটা নাযিল করেছি। সমস্ত বাসী বলতে আদম আলাইহিস সালামের যত সন্তান আছে সমস্ত সন্তানকে বাদ করে দেওয়া হওয়ার পরে, সমস্ত কিতাব বাদ দেওয়ার পরে একটা কিতাব রেখেছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো একটা ইসলাম। আমি ইসলাম ধর্মটাই রেখেছি, আর অন্য ধর্ম সব বাদ করে দিয়েছি। কার কথায় কথা বলেন? কার কথায় দিলা? আল্লাহ। এগুলা কার কথা? আল্লাহ তাআলা বলছে সমস্ত বিশ্ববাসীর জন্য কোরআন নাযিল করেছে। অথচ আমরা কোরআনের অনুসরণ করি না। অনেক হিন্দুরা হিন্দু ধর্ম পালন করে, খ্রিস্টানরা খ্রিস্টান ধর্ম পালন করে, বৌদ্ধরা বৌদ্ধ ধর্ম পালন করে, এমনকি আমরা মুসলমানের করে জন্মগ্রহণ করেও তারপরে আমরা হিন্দুদের অনুসরণ করি, এরকম আছে। আর এরকম পোড়া কপাল আছে দেশের মধ্যে, মুসলমানের করে জন্মগ্রহণ করেছে, সে অনেকে হিন্দু হয়ে আছে। এরকম হয়েছে কি হয় না? মুসলমান থেকে অন্যান্য ধর্মের অনুসরণ করেছে, অনেকে করেছে কি করে নাই? তাদের মাথা কি গোবর। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতটা ফুরকানের মধ্যে বলেছে সমস্ত বিশ্ববাসীর জন্য আমি কোরআন নাযিল করেছি, এই কোরআনটাকে অনুসরণ করতে হবে, আর সমস্ত কিতাব আমি বাতিল করে দিয়েছি। কে বলেছেন কথাগুলো? আল্লাহ তাআলা বলেছেন। তাহলে অন্যান্য ধর্মের উপর যদি আমরা লালন পালন করি, তাহলে কি আমরা কি জান্নাতি হব না জাহান্নামী হব? বলুন তো। জাহান্নামী হবে। এতে বোঝা গেল অন্যান্য ধর্মের অনুসরণ করলে কি জাহান্নামী। তাহলে আমরা ইসলাম ছাড়া জান্নাত পাওয়া যাবে না। এখন আল্লাহ তাআলা তারপরে বলে শেষ করেননি। আল্লাহ তাআলা বলেছেন, ও বান্দা শুনো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাযিল হয়ে যায়, যখন তার চাচাদেরকে দাওয়াত দিতে শুরু করলেন, যখন তার চাচারা তাকে মারধর করলেন, বিভিন্ন অত্যাচার নির্যাতন করলেন, তোমাকে যদি নবী বানিয়ে থাকে তাহলে তুমি এতিম কেন, আর তুমি গরিব কেন? বলেন নাউজুবিল্লাহ। প্রশ্ন করেছে এই কথা। এরপরে আল্লাহ তাআলা এরপরে জোর করে তাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জোর করে উকাজের মেলার মধ্যে নিয়ে যেতে চেয়েছিলেন, জাননি। কথা বুঝতে পারতেছেন? দেব দেবীর পূজা করার জন্য বলেছিলেন তার চাচারা, ও বাতিজা শোনো, তুমি যদি আমরার অনুসরণ করো, আমাদের দেব দেবীকে খোদা মানো, তাহলে তুমি এতিম থাকবে না, তোমাকে আমি আমার বাদশাহী দিয়ে দেবো। বলেন নাউজুবিল্লাহ। তখন বিশ্বনবীর উক্তি কি ছিল শোনেন। বিশ্বনবীর উক্তি ছিল তখন, ও চাচা শোনেন, আপনি যদি দুনিয়া পৃথিবীও লিখে দেন, কিন্তু আমি আপনার এই ধর্ম অনুসরণ করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা কার? বলেন তো, কথাটা কার? ঠিক এরকম ভাবেও ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের মুসলিম জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম হলো আজর। ইব্রাহিম আলাইহিস সালাম বিধর্মীর ঘরে জন্মগ্রহণ করেছে। কার ধর্মের ঘরে? বলেন তো। বিধর্মীর ঘরে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝ হয়ে যায়, তখন তিনি আল্লাহকে চিনতে শুরু করেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা মনে শুনেন, আমি কি বানাই কথা বলতেছি? ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম আজর। আপনি বলেন তো, আজর হিন্দু। কি বলেন তো? বিধর্মী। কথা বুঝতে পারতেছেন? ইব্রাহিম আলাইহিস সালামের পিতারা মূর্তি বানায়া কি করেন? নম করেন, নিজের হাতে মূর্তি বানালেন। কি বলেন তো?
নিজের হাতে মূর্তি বানাইয়া সামনে কিছু খাবার রেখে বিভিন্ন টেলস শুরু করলেন এবং মহিলা নারী পুরুষ একসাথে কি করতো, গান বাজনা হইতো। এখন হয় কি হয় না বলেন তো? এই মেলার মধ্যে তার পিতা এবং নমরুদের দলেরা তাকে দাওয়াত দিলেন, ও ইব্রাহিম আলাইহিস সালাম, শোনো, তুমি তোমার বাবা আমার ধর্ম অনুসরণ করে তুমিও করতে হবে, তুমি আমাদের সাথে মেলায় চলো। সে বলছে একটা মিথ্যা কথা বলছে, তুমি সুস্থ। তিনি বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। বলেন তো কে কি বলছে? বলেন তো, আমি অসুস্থ। আসলে কি তিনি অসুস্থ? এই জ্ঞানটা দিয়েছেন কে? এই উপস্থিত জ্ঞানটা কে দিয়েছেন বলেন তো? আল্লাহ তাআলা বলেছেন, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। কিছু কিছু ক্ষেত্রে 3 জায়গায় মুসলমানরা মিথ্যা কথা বলতে পারবেন। কত জায়গায়? কিছু জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ। বলেন তো, জায়েজ কি জায়েজ না? আমি বানাই কথা বলতেছি? কথা বলেন না কেন? আমি কি বানাই কথা বলতেছি? এখন আমি বললে আপনারা বুঝতে পারবেন আসলে তো জায়েজ। 3 জায়গায় মিথ্যা কথা। এক হলো স্ত্রীর সাথে, শোনেন, যার স্ত্রীর সাথে মিথ্যা কথা বলা যায়। 2 হলো মেল মিটিং এর সময়। 3 হলো কি যুদ্ধের সময়। এই 3 জায়গায় মিথ্যা কথা বলা যায়। কেন এই 3 জায়গায় মিথ্যা কথা বলা যায়? হলো সমাধানের ক্ষেত্রে। কি ক্ষেত্রে বলেন তো? সমাধানের ক্ষেত্রে। এখন স্ত্রীর ক্ষেত্রে হচ্ছে কি, অনেক স্ত্রী যদি তার অনেক স্ত্রী আছে না, যে স্বামী যদি তার মাকে, তার আপন মাকে কিছু অনেক বড় পোষণ দেয় বা দামি কাপড় কিনা দেয়, তখন স্ত্রীরা এমন স্ত্রী আছে ওনামে না করে, আরে বা আমারে দেয় না, মারে দিয়ে দেয়। আর মারে দিব না কারে দিব? কথা বলেন না কেন? এরকম আছে না নাই? ঝগড়া করে কি করে না? দামি কাপড় দেয়, আইসা শোনাইতে হবে, লুকিয়ে দিতে হবে, বা খাবার লুকিয়ে দিতে হবে, আইসা শোনাইতে হবে। এই কাপড়টা যদি 2000 হয়, তো বলতে হবে 1000 টাকা যাচ্ছি বা 500 টাকা যাচ্ছি। কারণ তোমার, আর যদি স্ত্রীর কাপড়টা যদি 1000 হয়, এটা বলতে তোমারটা 1500, তোমারটা কত? 1500। তো স্ত্রী খুশি হইব কি হবে না? এটা মিথ্যা কথা যায় আছে না নাই? সমাধানের ক্ষেত্রে কথা বুঝতে পারতেছেন? স্ত্রীর কথা শুনে মা বাবাকে মারধর করা যায় হোক, স্ত্রীর কথা শুনে মা বাবাকে মারধর করে কি করে না? স্ত্রীর কথা শুনে ভিন্ন হয়ে যায় সব, মা বাবাকে হালাইয়া। স্ত্রীর কথা শুনে এতিমখানা মা বাবাকে যে বিদ্যাখানা দিয়ে আসে না নাই? আরে আসে না নাই? তাহলে সে যদি মুসলমান হয়ে মারা যায়, সে কি জান্নাত পাবে? কোনো দিন পাবে না। আরে সেই দিকে আমি যাচ্ছি না, আমার মূল বিষয়ের দিকে আমি চলে যাবো। সময় কম, 10 মিনিটের ভিতরে শেষ করতে হবে। আল্লাহ তাআলা তখন 3 জায়গায় মিথ্যা কথা যায়। এক জায়গায় বলছি, আরেকটা হলো কি, যে আপনার মেল মিটিং এর সময় এখন দেখা যাচ্ছে যে সত্যি কথাটা বললে দুজনের মধ্যে সমাধান হবে না। সংক্ষেপে বলছি, সত্যি কথাটা বললে কি দুজনের মধ্যে, উভয়ের মধ্যে সমাধান। এমন একটা যে বিচারকের এমন একটা টেকনিক খাটাতে হবে, যেটা মিথ্যা বললে যে মেনে যায় উভয়, মিথ্যাটা বললে যে কি করা যায়, উভয় মেনে যায়, সেক্ষেত্রে মিথ্যা কথা বলা যায়। আরেকটা হলো যুদ্ধের ক্ষেত্রে। এখন মনে করেন যুদ্ধ করতে গেলেন, 2 জন 3 জন কয়েকজন মুসলমান গেলেন, মনে করেন বিদ্রোহীরা আপনাদেরকে কয়েকজনকে আটকাইলেন আর কয়েকজনকে আটকাইলেন না। তো তারা দেখলেন, মনে করেন চতুর্দিকে রাস্তা, মনে করেন ডাইনের রাস্তা দিয়ে গেছে, তারা কিন্তু গেছে যে তোমার দলটা কোন রাস্তা দিয়ে গেছে, তারা বলতেছে বামের রাস্তা দিয়ে গেছে, কিন্তু ডাইনের রাস্তা দিয়ে গেলে আবার অবরোধ করে ফেলবো, সেই জন্য বামের রাস্তাতে বলে বুঝেছে। আসলে কি বামের রাস্তা দিয়ে গেছে, সেখানে ডানের রাস্তা দিয়ে গেছে, তো হ্যাঁ তারা বামের দিকে গেছে, বামের দিকে গেলে পাবে, গেছে ডানের দিকে, সেক্ষেত্রে কি মিথ্যা কথা বলা জায়েজ। তাইলে আমরা 3 জায়গায়, আর এমনিতে মিথ্যা কথা বলা গেলে মুনাফিকের লক্ষণ। এই 3 জায়গা ছাড়া বেশি জায়গায় মিথ্যা কথা বলবেন না। এখন আমরা অন্যান্য জায়গায় মিথ্যা কথা বলি, এবং কি আমরা এই ফতুয়া কিনেও দিই যে মিথ্যা কথা বলা মানে মিথ্যা কথা জায়েজ আছে। কোন ক্ষেত্রে আছে এটা আমরা জানতে হইব। সমাধানের ক্ষেত্রে কি ক্ষেত্রে বলুন তো? স্ত্রীর ক্ষেত্রে সমাধান, এবং ঝগড়া বিবাদের ক্ষেত্রে সমাধান, এবং যুদ্ধের ক্ষেত্রেই সমাধান, ঠিক কিনা? তখন ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা কথা বললেন, আমি অসুস্থ। কি বলেন তো? কি অসুস্থ? আমি অসুস্থ, আসলে আমি অসুস্থ না। তখন মেলাতে যখন তারা সবাই চলে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম এই সুযোগে তাদের মূর্তিগুলি ভেঙে, বড় মূর্তি আছে না, সংক্ষেপে বলি, বড় মূর্তির মধ্যে কুরআনটা লটকে রাখলেন। আসার পরে দেখলেন সব মূর্তিগুলি পিছাইয়া আছে, শুধু বড় মূর্তি ছাড়া। এই কোরআনের আয়াতের অর্থ বলতেছি, এটা কোরআনের মধ্যে এই ঘটনা বলেছেন, আমি আয়াতের অর্থগুলো বলে যাচ্ছি। বড় মূর্তি ছাড়া ইল্লা কবিরা, কত বড় মূর্তি ছাড়া সমস্ত যত মূর্তি আছে সব মূর্তিগুলি কি তিনি ভেঙে বড় মূর্তির মধ্যে টাঙিয়ে রাখলেন। আসার পরে দেখলেন তার দলবলরা, নমরুদের দলবলরা এসে দেখতেছে বড় সবগুলা ভাঙ্গার পরে বটটার মধ্যে কি কুড়ালটা। তখন সবাই আশ্চর্য হয়ে গেলেন, সবাই দুঃখ অনুভব করলেন, হায় হায়
এই কাজটা কি করতে পারে? তখন অনেকে বলতেছে এটা মনে হয় ইব্রাহিমে করতে পারে, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম তো আমাদের সাথে যায় না, আর তাকে ছাড়া তো এখানে কেউ ছিল না, এটা তো আর তাকে ছাড়া মনে হয় এই কাজটা কেউ করবে না। আসলে কি তাকে ছাড়া কাজটা করবে না, আসলে কিনা ইব্রাহিম আলাইহিস সালামই করছে। তখন বলতেছে দেখো মিথ্যা কথা এখন একটা বললেন, কেমন মাত্রিক খাটালেন। দেখেন তাকে বললেন তখন আমি ছিলাম এখানে, আমি বাঁধছি কি ভাঙি নাই, তোমরা কি দেখেছো নাকি? কয় না আমরা দেখি নাই। কয় তোমরা তো দেখতেছ বড় বড় মূর্তির উপর উড়ালটা আছে। তুমি ইব্রাহিম বলছে তুই বড় মূর্তিরে রাখছে, বড় মূর্তিরে রাখছে। কে বলছে বলেন তো? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে কি বড় মূর্তিটা রাখছে? আসলে তো বড় মূর্তিটা রাখছে। এখানে একটা মিথ্যা কথা বললেন কেন? তাদেরকে বুঝানোর ক্ষেত্রে, কথা বুঝতে পারতেছে? এরপরে তখন বড় মূর্তিটা ভাঙছে, ভাঙার এই কথা বলার পরে তখন বলতেছে, তারা বলতেছে মূর্তি কি মূর্তি ভাঙতে পারে? এটা কথা বলতে না, চলতে পারে না, এটা করতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এই তো আপনারা লাইনে আসছেন, কিছুটা লাইনে আসছেন, এই তো আসছেন। যদি ওই মূর্তিটা কিছু না ভাঙতে পারে, কিছু চলতে না পারে, কথা না বলতে পারে, তাহলে এটাকে খোড়া মারার দরকার কি? কথা বুঝতে পারতেছেন? এটাকে খোড়া মারা যাবে? এটা খোড়া মারা যাবে না। এখন হিন্দুরা এরকম অনুসরণ করে কি করে না? কথা বলেন না কেন? অনুসরণ করে। তাহলে এগুলা করা যাবে না। হযরত ইব্রাহিম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মূর্তির এবুকে আবার উকাজের মেলায় দাওয়াত করলেন যে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করার জন্য, তখন আল্লাহ তাআলা কোরআন একটা সূরা নাযিল করে দিলেন। আমরা সবাই অবগত আছি, সবারই মুখস্থ আছে এই সূরাটা। আল্লাহ তাআলা বলেছেন কোরআনের মধ্যে قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. এই সূরাটা নাযিল হওয়ার পরে সমাধান দিলেন আল্লাহ তাআলা। কিভাবে সমাধান দিলেন? তখন যখন তার চাচারা বলল তুমি মূর্তিকে সেজদা করো, মূর্তিকে খোদা মানো, কাকে? আবু জাহেল যখন বিশ্ব নবীকে বলল, তখন আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিলেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, ও ইব্রাহিম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার চাচাদেরকে আর বিদ্রোহীদেরকে জানাইয়া দাও। কুল যত জায়গায় বলছেন আল্লাহ রাসূলকে অনুসরণ করে বলছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, জানাইয়া দাও তোমরা কাফিরের সম্প্রদায়, তোমরা আল্লাহর নাফরমানি সম্প্রদায়, জানিয়ে দাও তোমরা নাফরমানি সম্প্রদায়। লা আ'বুদু মা তা'বুদুন, শুনে রেখো তোমরা যার ইবাদত করো, আমি তার ইবাদত করি না। তোমরা যাকে খোদা মানো আমি তাকে খোদা মানতে পারবো না। কথাটা কার বলেন তো? কথাটা বলে কার? কথা বল কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার শুনো, আমি যার ইবাদত করি, ওয়ালা আনতুম আবিদুন মা আবুদ, আমি যার ইবাদত করি, আমি আল্লাহর ইবাদত করি, এক আল্লাহকে মানি, এক আল্লাহকে সিজদা করি, এক আল্লাহর কাছে চাই। তোমরা তো এক আল্লাহকে মানো না, এক আল্লাহকে বিশ্বাস করো না, এবং আল্লাহ তাআলাকে সিজদা করো না। বলেন নাউযুবিল্লাহ। ঠিক না? আল্লাহর হাবিব বলতেছেন দেখো আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। এবার আবার রিপিট করে বলতেছেন ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, তোমরা যার অনুসরণ করে আসছো, তোমরা দেব দেবীর অনুসরণ করে আসছো, 360টি মূর্তির অনুসরণ করে আসছো, আমি এই তিনটি আর 360টি খোদা মানতে পারবো না। আমার আল্লাহ এক কি বলতেছেন আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তারা উক্তি দিল, দেখো আমরা 360টি প্রভু থাকার সত্ত্বেও আমাদের দলের মধ্যে ঠিক থাকতে পারি না, আর তোমার এক আল্লাহ কি বিচার করবে আর কি তোমাকে সাহায্য করবে? 360 জনে আমাদেরকে সাহায্য করতে পারে না ঠিক মতে, এবং তোমার এক আল্লাহ কি সাহায্য করবে? বলেন নাউযুবিল্লাহ। কথা বলছেন তাদের মুক্তিটা কি? 360টি মুক্তি ছিল না, তারা দেবদেবী করতো। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বিপক্ষে যুদ্ধ করেছিলেন, তখন তারা কি জান্নাতি বিধর্মীরা নাকি না জাহান্নামী? কথা বলেন না, তারা জাহান্নামী। আর তাদের অনুসরণ করা যাবে? তাদের অনুসরণ করা যাবে না। এখন আমরা মুসলমান হয়ে তাদের অনুসরণ করতে যাই কি যাই না? যাই। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন আরো চাপ সৃষ্টি করলেন,
চাপ সৃষ্টি করলেন। বিশ্বনবী বলেছেন আর চাপ সৃষ্টি করার দরকার নাই, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তাদের ধর্ম তারা পালন করো, তোমরা ধর্ম তোমরা পালন করো। আজকে যদি এই আয়াতটা নাযিল না হতো যে তাদের ধর্ম তারা পালন করো আর তোমাদের ধর্ম তোমরা পালন করো, তাহলে খাঁটি মুমিনরা আজকে এই মূর্তিগুলাকে একসাথে আগুন দিয়ে জ্বালাইয়া ফিরতে হয়তো সবাই গেল। তো কারণ আল্লাহ তো এই আয়াতটা নাযিল করেছেন তাদের ধর্ম তারা, তাদের কর্ম তাদের কর্মের ফলাফল তারা পাবে, আর তোমরা ইসলাম ধর্মের কর্মের ফলাফল তোমরা পাবে। তাদের ধর্ম হলো জাহান্নামী আর তোমরা ধর্ম হলো জান্নাতি। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, লা ইকরাহা ফিদ্দীন, তোমরা ধর্ম নিয়ে আর কি করো না, বাড়াবাড়ি করো না। সূরা বাকারার মধ্যে 256 নম্বর আয়াতে বলেছে এই জন্য আমরা ধর্ম নিয়ে আর কি করে না, মুসলমানরা এত বাড়াবাড়ি করে না। আর যদি এই দুইটা আয়াত নাযিল না হতো তাহলে তাদেরকে তাদের অবস্থা, তারা আজকে এইগুলা করতে অনুষ্ঠান জীবনে করতে পারতো না। কারণ এইগুলা করলে যে বিশৃঙ্খলা হয়ে যাবে, এই জন্য আল্লাহ জানে কি জানে না, কথা বলে না কেন, এই জন্য করা যাবে না। এবার আল্লাহ বলছে শোনো, তাদের ধর্ম তারা পালন করবো আর তোমাদের ধর্ম তোমরা পালন করবা। এরপর আবার আয়াত নাযিল করছেন, আবার স্পষ্টভাবে প্রমাণ দিয়েছেন। শুনবেন, সূরাতুল ইমরান 85 নং আয়াতে বলছেন وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যারা এই ইসলাম ছাড়া অন্য ধর্মের উপর জীবনযাপন করবে তারা এবং অন্য ধর্মকে তালাশ করবে, তারা সবাই চিরস্থায়ীভাবে জাহান্নামী। এটা কোরআনের মধ্যে বলছেন। তাহলে এতে বোঝা গেল আল্লাহ কি কোনো কিছু বাদ রাখছেন? কথা বলেন না কেন? সব কিছু স্পষ্ট জানিয়ে দিয়েছেন তো, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহ তাআলার মনোনীত ধর্ম। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আমরা ওযু করার সময় এই দোয়াটা করি, বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলামে নূরু ওয়াল কুফরু যুলমা। আসলে নাই বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম, আমি শুরু করেছি যিনি উচ্চ মর্যাদার অধিকারী আমার আল্লাহ। আলহামদুলিল্লাহ আলা দীন ইসলাম, আমরা এই জন্য প্রশংসা করি আমার আল্লাহ যেন আমাকে দিন দিয়েছেন, আমাদেরকে যেন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন, এই জন্য আমি প্রশংসা করি আল্লাহ তাআলা। আল ইসলাম হাক্কুন, ইসলাম সত্য ধর্ম, আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, সকল ধর্ম বাতিল। আর পরে বলছে শুধু তাই নয়, এর বলে শেষ করে নিয়ে আর বলছে আল ইসলামে নূরুন, ইসলাম হলো আলো মানে জান্নাত, আর ওয়াল কুফরু বাতিলুন, আর ও বাতিলুন মানে অন্ধকার, জাহান্নাম যেমন অন্ধকার আর সকল ধর্ম হইল জাহান্নামী। এটা আছে হাদিসের মধ্যে আছে, আসে না নাই? এটা আমরা না ওযুর সময় পড়ি কি পড়ি না? কথা বলেন না কেন? ওযুর সময় পড়ি। আর ওই সমস্ত লোকেরা হইল সফলকার। আল্লাহ তাআলা আবার কোরআনের মধ্যে সূরাতুল বানিয়ার মধ্যে এই যে 5 নম্বর আয়াতে বলেছেন وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة। এটা হলো সঠিক ধর্ম, ইসলাম ধর্ম। যারা আল্লাহর সাথে এক নিষ্ঠার সাথে একলাসের সাথে ইবাদত করে, নামাজ কায়েম করে, যাকাত দেয় এবং হজ করে, আল্লাহর নিয়ম এবং রাসূলের অনুসরণ করে, তারাই হলো খাঁটি মুমিন। তারা হলো কি খাঁটি মুমিন। এতে বোঝা গেল অন্যান্য ধর্মের কি খাঁটি মুমিন আছে? কথা বলেন না কেন? এরা আমরা যদি মূর্তি যে পূজার মধ্যে যাই আমরা কি হব, এটাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে, সংক্ষেপে বলে দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল মাইদার নাম আর সূরা আছে না নাই? মাইদা সূরার মধ্যে আল্লাহ তাআলা 51 নম্বর আয়াতে স্পষ্ট বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। যারা ইহুদি খ্রিস্টানদের সাথে তোমরা বন্ধুতা করো না। মুসলমানদেরকে বলতেছে তোমরা বিধর্মীদের সাথে বন্ধুতা করো না, বিধর্মী অনুষ্ঠানে যাও না। আজকে আমরা বিধর্মী অনুষ্ঠানে যাই কি যাই না? আল্লাহ তাআলা বলছে তোমরা বিধর্মী অনুষ্ঠানে যাও না, কারণ তারা বাদুহুম আউলিয়া বাদ, তারা তাদের অনুসরণ, তারা তাদের বন্ধু, তাদের ধর্ম তারা পালন করে, তোমরা তাদের সাথে মিশো না। যদি মিশো তাহলে এখন কি হবে হাসরের মাঠে? আল্লাহ এরপর আয়াত নাযিল করেছেন ওয়া ইয়াতাওয়াক্কাল্লাহু মিনকুম ফাইন্নাহু মিন, তোমরা তাদের অনুসরণ হয়ে যাইবা, তোমরাও তাদের সাথে হাসরের মাঠে দাঁড়াতে হবে। বলেন নাউযুবিল্লাহ। কোরআন আল্লাহ বলছেন কি বলছেন? যদি তাদের অনুসরণ করি তাহলে তাদের সাথে কি আমাদেরকে হাসর নাসর করাবে, তারা যেমন চিরস্থায়ীভাবে জাহান্নামী, আমরাও কি হয়ে যাব জাহান্নামী। এরপরে এই বলে শেষ করিনি, আবার আরেক বলছে দেখো যদি তাদের অনুসরণ করো, তাদের অনুষ্ঠানে যাও, তাহলে তোমাদের সাথে, তোমরা মুসলমান হলে তো তোমাদের সাথে আমার সাথে কোনো সম্পর্ক আর নাই। এই আয়াত নাযিল করেছেন, এই আয়াত নাযিল করেছেন 3 নম্বর সূরা 28 নম্বর আয়াতে বলেছেন ওয়ামান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহ। আল্লাহ পাক বলেছেন যারা আমার ধর্ম ছাড়া অন্য ধর্মকে তালাশ করে অন্য ধর্মের অনুষ্ঠানে যাবে, আমি তাদের সাথে সম্পর্ক রাখি না। তাদের সাথে কি সম্পর্ক রাখবেন আল্লাহ তাআলা? তাহলে অন্যান্য ধর্মের মধ্যে অনুষ্ঠান করবে যারা যাবে, একটা ব্যাখ্যা দিয়ে চলে যাচ্ছি যে আসলে আমরা যে মনে করি এখন বিধর্মীরা কি বিনা হিসাবে কি বলেন তো জাহান্নামী, বালে হওয়ার পরে, আর না বালে বলে জান্নাতি। হিন্দু যদি নাবালেগ মারা যায়, ছোট হয়ে মারা যায়, হিন্দু করে জন্মগ্রহণ করছে, তারা জান্নাতি। এগুলো আমরা আপনারা জানার দরকার আছে নাই? ছোট বাচ্চারা জান্নাতি, কথা বুঝতে পেরেছেন? যারা নাবালক,
আর যারা বালেগ হয়েছে তারা কি জাহান্নামে বিদ্রোহীরা বিনা হিসাবে কয়দিনের জন্য, চিরস্থায়ীর জন্য। কোরআন আয়াত করছে শহীদে যাচ্ছে চিরস্থায়ীর জন্য। এখন আসলে আমরা মুসলমান মনে করি অনেকে জান্নাতি হয়ে যাবে, অনেকে আমরা মনে করি বিনাই আমরা মনে একদিন একদিন জান্নাতে যাবো, যেহেতু আমরা মুসলমানের জন্ম করতে। মাশাআল্লাহ, আপনি জান্নাতে যাবেন জীবনে না। যারা মুনাফিকি করে এবং যারা আল্লাহ ছাড়া অন্য মাজারের মধ্যে চায়, মাজারকে সেজদা করে আল্লাহর সাথে অন্য কারোর সাথে কি করে শিরিক করে, এরা বিধর্মীরা যেভাবে চিরস্থায়ীভাবে জাহান্নামী, ওই ধরনের মুসলমানেরও কি চিরস্থায়ীভাবে জাহান্নামী। কথা বুঝতে পারছে? যারা শিরিক করে, যারা মাজারের মধ্যে টাকা পয়সা দেয় এবং কি মাজারের মধ্যে সেজদা করে উমুক বাবার ল্যাংটা বাবার কাছে তুমুক বাবার কাছে যায়, তারা আল্লাহর সাথে শিরিক করছে। ওই শিরিক করে যদি আপনি আমি মারা যাই, যতই নামাজ করি, যত ইবাদত করি, আমি আপনি জান্নাত পাবো না। ওই কাজের বেঈমানরা চিরস্থায়ী জাহান্নামী, আমি আপনার চিরস্থায়ী হবে জাহান্নামী। এখন কি শিরিক করা যাবে? এখন আসুন, আমি পাপ করেছি, অনেক পাপ করেছি, এখন আমি শিরিক করি নাই, তো ওই লোকটি বলতে পারবে, ওই লোকটি বলবে আমি একদিন একদিন জান্নাতে যাইতে পারবে। কারণ গুনাহগার বান্দা জান্নাতে যাইতে পারবে, বিধর্মীরা জান্নাতে যাইতে পারবে না, এবং আল্লাহর সাথে শিরিককারীরা জান্নাতে যাইতে পারবে না, কখনো কোনোদিন না। শুধু একমাত্র যাইতে পারবে গুনাহগার বান্দা, আর যারা গুনাহগার না বিনা হিসাবে জান্নাতি। একটা হবে বিনা হিসাবে জান্নাতি দল, আরেকটা হলো গুনাহগার জান্নাতি দল। যে যতদিন দুনিয়াতে পাপ করেছে ওই ততদিন ওই আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন যতদিন আল্লাহ তাআলা মনে চায়। আর আল্লাহ তাআলা দয়া হলে আপনাকে এই গুনাহ সহকার কি করে মাফ করে জান্নাতে দিতে পারেন, যদি আপনি শিরিক না করেন। গুনাহগার যদি আপনি হয়ে থাকেন মাফ করে দিতে পারে। এই আয়াত আল্লাহ নাযিল করেছে, এই আয়াতটা বলে ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। এই আয়াতটা নাযিল করেছেন সূরা সূরা নিসা 48 নম্বর আয়াত করে দেখবেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা বলেছেন আমি ইচ্ছা করলে ওই গুনাহগার বান্দার গুনাহ মাফ করে দিতে পারি। কোনো কারণে নামাজ পড়ে নাই, কোনো কারণে যাকাত, কোনো কারণে হজ করে নাই, কোনো কারণে যাকাত দেয় নাই, ইচ্ছা করলে আমি তাকে মাফ করে দিতে পারি। তবে জেনে রাখো, যদি আল্লাহ তাআলার সাথে শিরিক করে থাকে তাদেরকে আমি কোনোদিন মাফ করব না। আর শিরিক হলে আমার সাথে অমান্য করেছে, আমি হইলাম সকল অভিভাবক। আমাকে ছাড়া যদি অভিভাবক মানে, তাহলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন কি হবেন না? এখন দোকানের মধ্যে এরকম কাহিনীটা বলেছে দিচ্ছি। দোকানের মধ্যে মনে করেন আপনি দাঁড়াইলেন, মনে করেন আপনার সন্তান আরেকজনকে বাবা ডাকলো, তাহলে আপনি এখানে লজ্জিত হবেন কি হবেন না? কথা বলেন না কেন? বা আপনার আপন ভাইকে চাচা ডাকলো সবার সামনে, তো আপনাকে লজ্জা দিবে কি দিবে না? তখন এরকম হয় না? তাইলে এটা আল্লাহ তাআলা বলছে যে যারা আমাকে ছাড়া অন্য কারোর কাছে শিরিক করে আমি লজ্জিত হয়ে যাই, আর আমি লজ্জিত হলে আরশ কেঁপে ওঠে, আর আরশ কেঁপে উঠলে শিরিককারীরা জান্নাতে যেতে পারবে না। তাহলে যতটুকু আলোচনা করেছি এতটুকু আমল করার বোঝা গ্রহণ করুন সকলে। আমি